ব্লগ অফ হজরত আলী 9.6 আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের নিয়ে আসছি আমাদের গ্রামের কতিপয় ভাই ব্রাদার মিলে একটি মাজরা দিয়েছে। এখানে অনেকগুলো মাজরা ওনারা দিয়েছে, তো মাজরাগুলো ভিজিট করতে আসছে আমরা। অবশ্যই এগুলা ভিজিট করার দরকার আছে। সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটা আজকের মতো শুরু করছি। এখানে আমাদের গ্রামের অনেক ভাই ব্রাদার আছে, সবাই আমাদের খুবই আপন লোক। আসলে আমরা শহরে থাকি, এই ধরনের লোকেশন, এই ধরনের নেচার আমাদের দেখার সৌভাগ্য হয় না। তো আপনাদেরকেও একটু শেয়ার করি বিষয়গুলা। দেখুন, যত দূর চোখ যায়, যত দূর চোখ যায়, এগুলা এক জাতের লাউ। এই লাউগুলো আমাদের দেশের মতো এত লম্বা লম্বা হয় না, ছোট ছোট হয়, কিন্তু অনেক সুস্বাদু। লাউ ক্ষেতের লোকেশনটা হয়তো বা আমাদের ক্যামেরার মধ্যে আসবে না, তারপরে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে প্রত্যেকটা গোটায় গোটায় একটা করে ফুল, এই ফুল থেকে লাউ হবে, যেটা সৌদি আরবের বিভিন্ন জায়গায় যাবে এবং মানুষের খাদ্যের যে অভাবটা পূরণ করবে। আমরা চেষ্টা করব যথাসাধ্য অন্তত একটি মাজরার পুরা ফসলাদি দেখানোর জন্য। মাজরা রনারের সাথে দেখা করব, 2 মিনিট কথা বলবো, আসলে কি আইডিয়া নিয়ে সে এটা করছে। আসসালামু আলাইকুম ভাই, 1 মিনিট কথা বলবো আপনার সাথে। ভাই। তো ভাই, আপনি তো আমার গ্রামের ভাই। হ্যাঁ ভাই। তো এই যে মাজরাটা দিয়েছেন, কি চিন্তাধারা থেকে এবং এখানে কি কি চাষ হয়? চিন্তাধারা, আমার চাচা একটা মাজরা নিছিল ওই সাইডে, আমাদের গ্রামের দুটো আগে ছেলে আপনার আসছিল। নামটা বলুন। আমার নাম সজীব, মোহাম্মদ সজীব মোল্লা। আমি অনুপ্রেতই পরে আজকে এই মাজরা নেওয়া। মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনি সুজানগর থানার সামনাগুর গ্রামের। হ্যাঁ, সুজানা থানার সামনে থেকে। তো এখানে আপনার কি কি ফসলাদি আছে এবং পুরা কতটুকু এরিয়া মিলে আপনার এই মাজরাটা? এই মাজরাটা হচ্ছে 14 হেক্টর এরিয়া। 14 হেক্টর। 14 হেক্টর। এখানে আছে ভেন্ডি, করলা, লাউ, তারপর আপনার আমাদের দেশে লুবিয়া বলে বোঝায়, উষা, সৌদি আরবের যা টুকিটাকি সবজি। লাভ বলতে এটা সবজি আসলে আমাদের দেশের মতোই দেখা যায়, এই 10 টাকা, এই 20 টাকা, বুঝছেন। এটার সিজন আন সিজন আছে, যদি নসিবে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে লস হয়ে যায়। এখানে তো অনেক শ্রম দিতে হয়। অবশ্যই শ্রম দিতে হয়। শ্রম আমাদের দেশে থেকে অগাধ শ্রম বেশি। আমাদের দেশে যেরকম শ্রম, তার চেয়ে অগাধ বেশি শ্রম। এখানে তো টেকনিকও খাটাইতে হয় বেশি। অবশ্যই এটা জানতে হবে। দেখা যায় একটা ওষুধের দরকার, আমি বুঝতেছি না, 2 দিন চলে গেল, 2 দিন পরে পুরো খ্যাতি নষ্ট হয়ে গেছে। জানতে হবে। মাসে 20-30 হাজার রিয়াল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ঘুরে ঘুরে দেখি আপনার মাজরায় কি কি আছে। 20-30 হাজার রিয়াল। ওকে, আমাদের অনুপ্রেরণামূলক অনেক কথাবার্তা বললো, কেননা একটা মাজরা থেকে যদি 20-30 হাজার টাকা প্রফিট হয়, ওটা বাংলাদেশের অনেক টাকা। হয়তোবা হয়তোবা বাংলাদেশের 6 লাখ প্লাস। তো হ্যাঁ, 30,000 রিয়াল হলে বাংলাদেশের 10 লাখ নিট। তো এখানে শ্রম দিতে হবে, টেকনিক খাটাইতে হবে। এখানে একটা উঠায় দেখাই আমি, এইটা এটা মিষ্টি কুমড়ার মতো লম্বা লম্বা হয়, অনেক বড় হয়। তো এটা চাষ করার জন্য ডিফারেন্ট কাজ করতে হয়, কেননা আমাদের দেশের যে ফসলাদির যেরকম যত্ন নিতে হয়, এখানে তার চেয়ে বেশি, অগাধ বেশি পরিশ্রম করতে হয়। কেননা এখানকার ওয়েদার ফুল চেঞ্জ। আমাদের বাংলাদেশের ওয়েদারে একটা গাছ পুঁতে রাখলেই হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ওই রকম না। এখানে অনেক কষ্ট করতে হয় এবং অনেক কীটনাশক, ডিফারেন্ট টাইপ কীটনাশক ইউজ করতে হয়। তো এটার নাম কুচা, এটা মিষ্টি কুমড়ার মতোই স্বাদ, অনেক সুস্বাদু একটা সবজি।
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাত্রই মুক্তিকামী সেজে দেশের আশা। দধিচি কি তাহার চেয়েও সাধক ছিল বড়, উন্নত হবে না কো সব করলেও জড়। কবি রাজিয়া খাতুন এই কথাগুলো লিখেছিলেন। কেন লিখেছিলেন এটাই তার প্রমাণ। আসলে কৃষিকাজ একটা সাধনা। এই কৃষিকাজ সবার দ্বারা হয় না। মাথায় টেকনিক, শরীরের শ্রম সবকিছু দিয়ে একটা বাচ্চা ছেলেকে যেমন মানুষ লালন পালন করে বড় করে, ঠিক সেইভাবে একটা জমিতে ফসল ফলাইতে হয়। এটা এমনি এমনি আসে না, অনেক কষ্টের মাধ্যমে এগুলো আসে। এইটা দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স, লেডিস ফিঙ্গার, বাংলাদেশে অঞ্চলভেদে ভেন্ডিও বলে থাকে। দেখেন অনেক বড় একটা এরিয়া জুড়ে ভেন্ডির চাষ করা হয়েছে। তো ভেন্ডি আসলে অনেক সুস্বাদু একটা ফল, আমি লোভ সামলাইতে পারতেছি না। এটা আমি কাঁচা খাই ছোটবেলা থেকে, এটা আমার অভ্যাস। দিস ইজ ভেরি টেস্টি। সেই পুরনো ফিল। পাশে আরো অনেক ফসলাদি আছে, আমরা অল্প অল্প করে সবকিছু দেখাবো। মাঝে ছোট্ট একটা ভেজিটেরিয়ান ব্রেক। ওকে, সঙ্গে থাকুন। হ্যাঁ, ব্রেক শেষে আপনাদের নিয়ে আসলাম এখানে বেগুনের চাষ করা হয়েছে। ওয়াও, ওয়ান্ডারফুল না নেচার। এত সুন্দর স্বাস্থ্যবান বেগুন ক্ষেত আমাদের দেশে হয় না। আসলে গাছের যদি স্বাস্থ্য পরিপূর্ণ হয় তাহলে আপনার ফল সুন্দর আসবে। যেমন একটা গর্ভবতী মায়ের পরিপূর্ণভাবে খাবার দিলে বাচ্চার গ্রোথ ভালো হয়, ঠিক তেমনি দেখুন আশ্চর্যজনকভাবে গাছগুলোকে এত যত্ন করা হয়েছে। এখানে অনেক বড় এরিয়া ধরেও এই বেগুনের চাষাবাদ করা হয়েছে। আমাদের মাথায় ধরতেছে না যে এখানে কত বড় এরিয়া। হয়তোবা একটা রাত চলে যাবে, একটা দিন চলে যাবে, আমরা পুরা এরিয়া ঘুরে শেষ করতে পারবো না। হ্যাঁ, বলতে বলতে আমরা একটি বেগুন পেয়ে গেছি। দেখুন, এটা আমাদের এলাকায় বলে লাফা বেগুন আঞ্চলিক ভাষায়। এটার এক্স্যাক্টলি চলিত ভাষায় কি বলে আমার জানা নেই। তো আসুন, আমরা মহামূল্যবান একটি গাছের সন্ধান পেয়েছি, গাছটা নিয়ে একটু কথা বলবো। গেস করুন বন্ধুরা, এটা কি গাছ? অ্যামাজিং, হাউ ইট পসিবল? সৌদি আরবে ভ্যানলা গাছ, ক্যাস্টর, যেটার তেল ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পাওয়ারফুল আপনার চুলের যত্নের জন্য। দেখুন, একটা ভেঙে দেখাই, এটা হাতের মধ্যে ডলা দিলেই তেল বেরিয়ে আসবে। দেখুন, এটা ক্যাস্টর, আর এই ক্যাস্টর থেকে যে ক্যাস্টর অয়েল হয় চুলের যত্নে, পৃথিবীর মধ্যে এর থেকে পাওয়ারফুল কোনো তেল আর নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর এই ভ্যানলা গাছ হয়েছে, প্রচুর। এগুলা পেকে গেছে, এগুলার বীজ মাটিতে পড়ে আবার আপনি জন্ম নিবে নতুন ভ্যানলা গাছ। এখান থেকেই শুরু হবে নতুন প্রাণের সঞ্চার। আমাদের পরিদর্শন শেষে আমরা আমাদের ভাইদের থেকে কথা বলে বিদায় নেব কিছুক্ষণের মধ্যে। তো ভাইদের কাছে আশ্চর্যজনক একটা কাজ দেখে আপনাদের সাথে শেয়ার করার লোভ জাগলো। এটা উটের পায়া সম্ভবত, ঠিক না ভাই? উটের পায়া। তো এটার প্রসেসিংটা দেখুন, এটার ম্যানুয়াল প্রসেসিং যেটা, হ্যাঁ, করাত দিয়ে কাটতেছে। এরকম এরকম বুদ্ধি আসলে আমাদের দেশীয় লোকজনের খুব কম আছে, মানে যারা দেশে থাকে।
শীত কেমন কাটলো আপনার? ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। ঈদ ভালো কাটছে? আলহামদুলিল্লাহ ভাই, শীত আমি ভালোই কাটছি। ওটা কেমন ছিল? এটা ওটা হচ্ছে 7 মণ 30 কেজি। ওটার দাম কত ছিল? 5,500। 5,500 রিয়াল? হ্যাঁ, 5,500 রিয়াল। না, ওটার মাংস ভালো হয়েছে, গোস্ত ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আমাদের ব্লগটা কেমন লাগলো আপনাদের জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। অবশ্যই অবশ্যই প্রকৃতির সঙ্গে থাকবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, প্রকৃতিও আপনাকে ভালোবাসবে। আল্লাহ হাফেজ।